নদী বিধৌত গোটা দক্ষিণাঞ্চলে বরিশাল, ভোলা, মেহেন্দিগঞ্জ, লাহারহাট সহ নৌরুটে প্রতিদিনই বাড়ছে যাত্রীর সংখ্যা। সুযোগে বৈধ অবৈধ নৌযান দিয়ে নৌপথ দখলে রাখছে একটি মহল। কর্মব্যস্ত মানুষ সময় বাঁচাতে নদীপথে বিচ্ছিন্ন দ্বীপগুলোতে যেতে ব্যবহার করছে দ্রুতগতির স্পিডবোট। ফিটনেস ও রুট পারমিটবিহীন স্পিডবোটগুলোয় সনদবিহীন অদক্ষ চালকেরা প্রতিদিনই ঘটাচ্ছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। যারা স্পিডবোট চালাচ্ছে তারা যদি একটু ভালো প্রশিক্ষণ থাকতো না তাদের, তাহলে আমাদের জন্য আর একটু নিরাপত্তা থাকতো। আমরা চাইতেছি এরকম লাইফ জ্যাকেট থাকলে সমস্যা কি, নিরাপত্তার সাথে আমাদের পড়া উচিত। চলতি মাসেও ভোলা যাওয়ার পথে এমনই একটি সনদবিহীন স্পিডবোট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন। তবুও টনক নড়ছে না প্রশাসনের। বহাল তবিয়তেই অবৈধ স্পিডবোট ব্যবসায়ীরা রেজিস্ট্রেশন নাম্বার করছে, রোড পারমিট করছে এবং ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত আছে এবং সরকারের আমরা ভ্যাট ট্যাক্স দিয়েই আমরা এই স্পিডবোট ব্যবসা আমরা করি। আমাদের বরিশালে মনে করেন 32টি লাইসেন্স আছে, কিন্তু দুই একটা রেনু নেই, সেটাও আমাদের করতে দিছে, সেটা 2-1 দিনের মধ্যে চলে আসবে। নদীপথ অনিরাপদ করা এই স্পিডবোটগুলোর বিরুদ্ধে জরুরি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীসহ সচেতন মহলের। এই খাতে আরও খরচ কমানো সম্ভব, যাতায়াতের এবং যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে। অভিজ্ঞতা থেকে যে মানুষ একটা কাজ করে, যেমন সেদিন যে দুর্ঘটনা ঘটলো সেই ড্রাইভারেরও শুনছি বয়স কম। প্রশিক্ষণপ্রাপ্ত তাদের দিয়ে যেন স্পিডবোটটা চালানো হয়। হেলপার থেকেই চালক হয়ে বোট চালায় দাবি সমিতির সাধারণ সম্পাদকের। প্রত্যেকটা ড্রাইভার 25-এর উপরে, 25-এর নিচে কোনো আমাদের ড্রাইভার নাই। ভোলার কিছু ড্রাইভার আছে তাদের বয়স কম, সর্বনিম্ন 18 আছে, 20 আছে, তাদের বলা হয়েছে তারাও যে বয়স কম তাদেরকে অলরেডি বাদ দিয়ে দিছে। তবে অবৈধ নৌযান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। সেজন্য আমরা ইতিমধ্যে নৌ পুলিশ এবং কোস্টগার্ডকে আমরা চিঠি দিয়েছি। এর পাশাপাশি জেলা প্রশাসক বরিশাল এবং জেলা প্রশাসক ভোলাকেও আমরা পত্র প্রেরণ করেছি বিষয়টা অবগতি করানোর জন্য, যাতে অবৈধ কোনো রকম নৌযান নদীতে না চলতে পারে, সেজন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। অদক্ষ চালক আর আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় নদী বিধৌত এ অঞ্চলের দ্রুতগতির এই স্পিডবোটগুলো হয়ে উঠছে বেপরোয়া। এতে চলাচল করা যাত্রীরা হারাচ্ছে প্রাণ, ঘটছে দুর্ঘটনা। তাই এ রুটকে নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী আরও সচেতন হবে, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।